নিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানা তো কুফরি, কোনো লাভ হবে না। আপনি 10টা 4টা চলতেছেন অফিসে, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্ডুলছুন, কেয়ারন ক্রস, আর মরার পর আপনি বলতেছেন মিল্লাতে রাসূলিল্লাহ। আরও কি সিটিংবাজি চলে। জিকুড্ডা হাই স্কুলও বাতিজা চাচার জানাজাতে আমার কাকা কেমন ছিল, সব সোরারা জানাজাতে আসি গো, ভালো ছিল। আর কাকা, আর কাকা কেমন ছিল, ভালো। আল্লাহ জানাজার হিন্দি খাড়া এইভাবে কয়, তাইলে জিকুড্ডা এটি চলে দেওয়া যায়। এক সোরারে হাজার হাজার সোরা কয় ভালো। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তুই হেতেরে বালা কইলি, হেতে ধর্মনিরপেক্ষ, হেতেরে এভাবে কাবর দিয়ে বাঁধি যখন কবর দিবেন মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নাই। তারে বলবেন হ্যাঁ বিসমিল্লাহে ওয়া আলা ধর্মনিরপেক্ষ। কথা ঠিক কিনা? সিটারি আর আল্লাহর লগে কত করিবা। তুমি যে মানব রচিত মতাদর্শ দি চলো, নবীজি মদিনা তৈবা 10 বছর চলি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে, সব মিলি 23, আর বাকি 40 ছিল শুধু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আর এই 23 বছর হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ। কি নিয়ে আসছেন আপনি মদিনা তৈবা? এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, সব দপ্তর চলি উম্মতকে ছালায় শিখে দিছে। আমার প্রিয় উম্মতেরা, এইভাবে চলবা, তাহলে তোমরা জান্নাত। এটাই হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কি তুমি তো আল্লাহর রশি ধরলে না, তুমি চলতে আসো তোমার নেতার রশি, অমুকের রশি, অমুকের রশি। নেতা তো সোজা যার নামে যাইব তোমার অলই যাইব। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আর আঙ্গুর সবুজা ভালোবাসা করে শারমিনের লগে, ঠিক কিনা? এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আয় কোরআনের দিকে, আজকে যেভাবে ভালোবাসা নিয়ে কোরআনের মাহফিলে এসেছিস, আয় এইভাবে মসজিদের দিকে আয়, নামাজের দিকে আয়, কোরআনের মিছিলের দিকে আয়। কোরআনকে সর্বোচ্চ বিচার আল্লাহ নে, আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছাবে। বলি আমিন। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব একটা গান লিখছে, আমার মনে পড়ে। তিনি বলছে কতজনের লোকে ভালোবাসা করলাম, সব সিটিং, সব বাক